নমস্কার বন্ধুরা, আমি সুকিশিল, একজন সার্টিফাইড ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এবং সাথে একজন যোগা ইনস্ট্রাক্টর, ডক্টর বিআরসি ক্লিনিক শিলিগুড়ি। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কথা বলবো, আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য যদি দীর্ঘদিন থেকে পেট জাতীয় বিভিন্ন রকম সমস্যায় ভুগছেন, এই যেমন ধরুন যে কোষ্ঠকাঠিন্য, বুক জ্বালা পড়া, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, সকালে উঠে ঠিকঠাকভাবে পেট পরিষ্কার হয় না, দীর্ঘদিন থেকে এইরকম সমস্যায় ভুগছেন, আর পেট ঠিক না থাকার জন্য আপনার কোনো খাবারের প্রতি কোনো রুচি নেই, এইরকম যদি সমস্যায় আপনি দীর্ঘদিন থেকে ভুগছেন, তাহলে আজকের এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো এই দুটো ঘরোয়া উপাদান নিয়ে। ওকে, একদম প্রাকৃতিক নিয়মে বানানো দুটো উপাদান, দুটোই হচ্ছে ন্যাচারাল সোর্স, কোনো রকম অ্যান্টিবায়োটিক বা কোনো রকম কেমিক্যাল নেই এগুলোর মধ্যে। যে কোনো ব্যক্তি এই রকম সমস্যা যেগুলো আমি বললাম সেগুলোর জন্য এগুলো প্রয়োগ করতে পারেন এবং রেজাল্ট 200% গ্যারান্টি রয়েছে। এটা কোনো স্পন্সর ভিডিও না, না কোনো কোম্পানির প্রমোট করছি আমি। এগুলো সম্পূর্ণ ন্যাচারাল রেমেডি, মানে প্রাকৃতিক নিয়মে বানানো। এগুলোর কোনো রকম কোনো সাইড এফেক্ট নাই, তাই নির্ভয়ে আপনারা এটা কিন্তু ব্যবহার করতে পারেন। এই দুটো উপাদান নিয়ে তো আমরা এই ভিডিওর মাধ্যমে কথা বলবোই। এই দুটো উপাদানে কিভাবে খাবো এবং কারা খাবো না এবং কতটা পরিমাণে খাবো, তার আগে বলতে চাইবো, আপনি যদি দীর্ঘদিন থেকে কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছেন, নট অনলি কোষ্ঠকাঠিন্য, নট অনলি কনস্টিপেশন, পেট জাতীয় বিভিন্ন রকম সমস্যায় ভুগছেন, আপনার পেট পরিষ্কার হচ্ছে না, তাহলে কি কি সমস্যা হতে পারে জানেন? প্রথম নাম্বার, গাট মাইক্রোবিয়াম ইমব্যালেন্স হয়, মানে হজম শক্তি নষ্ট হয়ে যায়। আমাদের পেটের মধ্যে প্রায় 2 থেকে 2.5 কিলো ব্যাকটেরিয়া রয়েছে, একটা গুড একটা ব্যাড। গুড ব্যাকটেরিয়ার কাজ হচ্ছে আমাদের পুরো গাট হেলথকে ঠিক রাখা, ব্যালেন্স রাখা, হজম প্রক্রিয়া ঠিক রাখা, খাবার শোষণ প্রক্রিয়া ঠিক রাখা এবং আমাদের পেটকে হেলদি পরিবেশ বজায় রাখা। কিন্তু দীর্ঘদিন থেকে যদি আপনার পেট পরিষ্কার ঠিকঠাক ভাবে না হয়, আবার ইন্টেস্টাইনগুলো যদি আপনার ক্লিয়ার না থাকে, কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছেন, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি সমস্যায় ভুগছেন, তাহলে আপনার গাট মাইক্রোবিয়াম বিনষ্ট হয়, মানে ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ দিন দিন কমতে থাকে এবং খারাপ ব্যাকটেরিয়ার পরিমাণ, মানে ব্যাড ব্যাকটেরিয়ার পরিমাণ দিন দিন বাড়তে থাকে। এর ফলস্বরূপ অলওয়েজ আপনার গ্যাস, ব্লোটিং সমস্যা হবে, আপনার ইমিউনিটি কমে যাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে এবং আপনি যেটাই খান না কেন কোনো খাবারই আপনার শরীরে লাগবে না। 2 নম্বর, পাইলস বা হেমোরয়েড, মানে আপনার মলদ্বার ফুলে যাওয়া। আপনি যদি দীর্ঘদিন থেকে কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছেন, কনস্টিপেশন সমস্যায় ভুগছেন, যখনই ল্যাট্রিনে যাচ্ছেন, বাথরুমে যাচ্ছেন, তখনই আপনাকে প্রেসার দিয়ে মল ত্যাগ করতে হচ্ছে। এবার প্রেসার দিলে কি হবে? আপনার রেকটাম, মানে মলদ্বারে যে সরু সরু সূক্ষ্ম সূক্ষ্ম যে ভেইনসগুলো রয়েছে, মানে রক্তনালী রয়েছে, সেগুলো ফুলে যায়। যখন আপনি প্রেসার দেন সেগুলো ছিঁড়ে যায়। ওকে, ছিঁড়ে যাওয়ার পরে কি হবে? আপনার সেখানে রক্ত বের হবে, ফলস্বরূপ জ্বালা পড়া করবে সর্বদা এবং বসতে গেলেও কষ্ট হবে। 3 নাম্বার, আমাদের শরীরে বিষ জমতে থাকে, মানে টক্সিন ডিপোজিট হয়। কিভাবে একটু বুঝিয়ে বলি। একটা জলাশয় দেখেছেন আপনারা, রাস্তার দুপাশে বা মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় জলাশয় থাকে বা পুকুর থাকে, যে পুকুরের জল বাইরে বের হয় না। ওকে, সেই পুকুরে কি হয়? অনেক নোংরা জমতে থাকে, জমতে জমতে একসময় কি হয়? সেখানে মশা, মাছি, বিভিন্ন রকম কীট পতঙ্গ জমা হয়, মশা মাছির আড্ডা হয়ে যায়। ঠিক তেমনি আপনার পেট যদি দীর্ঘদিন থেকে নোংরা আবর্জনায় ভরে যায়, মানে আপনি যেটা খাচ্ছেন সেটা সঠিকভাবে পরিষ্কার হচ্ছে না, বেরোচ্ছে না, ল্যাকটিন ক্লিয়ার হচ্ছে না, তাহলে কি হবে জানেন? ঠিক তেমনি পুকুরের মতো আপনার পেটের মধ্যে একটা পরিবেশ তৈরি হবে এবং সেখান থেকে ওই নোংরাগুলো, আবর্জনাগুলো আপনার শরীরে পুরো ছড়িয়ে যাবে, যার ফলে আপনার মুড কখনোই ঠিক থাকবে না, খিটখিটে খিটখিটে লাগবে, কোনো খিদে পাবে না, পেট অলওয়েজ ভরা ভরা মনে হবে, গ্যাস, ব্লোটিং হবে এবং আপনার স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, খাবারগুলো, মলগুলো চিপকে চিপকে থাকবে। ফলস্বরূপ মুখে দুর্গন্ধ হবে, পিম্পলস বেরোবে, অ্যাকনে বেরোবে, হেয়ার ফল হবে এবং আপনার শরীরে গ্লেজ দিন দিন কমতে থাকবে। এছাড়াও অ্যানাল ফিশার, মানে আপনার মলদ্বার ফেটে যেতে পারে, সেখান থেকে রক্ত বেরোতে পারে এবং সাথে কোলন ডিজিজ, মানে অনেক অ্যাডভান্স লেভেলে চলে গেলে, মানে এই সমস্যা দীর্ঘদিন থেকে চলতে থাকলে দীর্ঘমেয়াদে সেখান থেকে কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে এবং সাথে এই পাইলস, এই অ্যানাল ফিশার, এইসবের কারণে কিন্তু অনেক সময় রেকটাম ক্যান্সার বা অ্যানাল ক্যান্সারও কিন্তু হতে পারে। তাই সাবধান, কোষ্ঠকাঠিন্য, পেট পরিষ্কার না হয়, এটা শুধুমাত্র যে আপনাকে বিরক্ত করছে, আপনার মুড ভালো থাকছে না, মন ভালো থাকছে না, খাবারের প্রতি রুচি আসছে না, এখানে কিন্তু শেষ নয়। এখান থেকে মারাত্মক মারাত্মক ভয়াবহ রোগের সৃষ্টি হতে পারে। কিন্তু ভয়ের কোনো কারণ নেই, কারণ আমি আছি আপনাদের সাথে। এখন যে দুটো উপাদান নিয়ে কথা বলবো, এই দুটো উপাদান আজকে থেকে শুরু করে দিন। দীর্ঘ বিশ্বাস, আপনার পেট আস্তে আস্তে ঠিক হতে শুরু করবে, একদিনই হবে না, তবে হ্যাঁ, ধীরে ধীরে আপনার পেট একটা সুস্বাস্থ্যকর পরিবেশে ফিরে আসবে। তো চলুন, প্রথমে আমরা যেই ঘরোয়া উপাদানটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ত্রিফলা। আপনারা নাম শুনেছেন। এই ত্রিফলা 3টি উপাদান দিয়ে তৈরি, তার জন্য এর নাম ত্রিফলা, মানে হরিতকি, বয়রা আর একটা হচ্ছে আমলা। এই 3টা ফল দিয়ে এই
ভেষজ উপাদানটি তৈরি, যেটা আজকে থেকে শুরু করলে ম্যাজিকের মতো আপনার শরীরে কাজ করবে। শুধুমাত্র পেট ঠিক থাকবে তাই না, আপনার স্কিন ভালো হবে। মানে পেট যদি আপনার ঠিক হয় তাহলে আপনার পুরো শরীরে ঠিক আছে। মানে বলে না যে পেট শান্তি তো জগৎ শান্তি, ঠিক তেমনি আপনার পেট ঠিক আছে তো আপনার পুরো শরীর ঠিক আছে। আপনি যতই ভালো ভালো খাবার খান না কেন, আপনি যদি পেট ঠিক না থাকে আপনার, তাহলে কোনো খাবারই কাজে লাগবে না। আর পেট ভালো থাকলে সাধারণ জল পান করলেও কিন্তু আপনার শরীরে লেগে যাবে। ওকে, তো যাই হোক, এই যে আমলা পাউডার রয়েছে, এটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। সাথে সাথে এটা আমাদের গাট ডিটক্স করে, মানে পেটের মধ্যে দীর্ঘদিন থেকে জমে থাকা বিষ টক্সিন রিমুভ করতে, মানে বাইরে বের হইতে সাহায্য করে। সাথে সাথে এই ত্রিফলা আমাদের পেট ঠান্ডা রাখতে সাহায্য করে এবং আপনি যেটাই খান না কেন আপনার হজম প্রক্রিয়া প্রায় 10 গুণ বাড়িয়ে দেবে। এবং সাথে আপনি যদি ওভারওয়েট সমস্যায় ভুগছেন, বেশি ওয়েট রয়েছে, শরীরে চর্বি রয়েছে, সেটাও কিন্তু কমিয়ে তুলতে সাহায্য করবে। তাহলে কথা হচ্ছে, এই আমলা পাউডার আমরা কিভাবে খাবো, কখন খাবো? 1 গ্লাস জলের সাথে রোজ রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে 1 গ্লাস কুসুম গরম জলের সাথে, দেখুন আমি এখানে 1 গ্লাস জল নিচ্ছি, ওকে, একটু কমে নিচ্ছি, তো আপনারা 1 গ্লাস নেবেন। 1 গ্লাস কুসুম গরম জলের সাথে ঘুমোতে যাওয়ার পূর্বে 1 চা চামচ নেবেন, 5 থেকে 7 গ্রাম। ওকে, 5 থেকে 7 গ্রাম নেবেন, নিয়ে ভালো করে নেড়ে চেড়ে, ভালো করে আপনারা রাতে ঘুমোতে যাওয়ার আগে এটা শিপ শিপ করে পান করে তারপরে ঘুমিয়ে পড়বেন। ভিডিও বানানোর জন্য এবং আপনাদের দেখানোর জন্য আমি এখনই খেয়ে নিলাম। আপনারা রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে খাবেন রোজ 1 গ্লাস 5 থেকে 7 গ্রাম, মানে 1 চা চামচ করে কুসুম গরম জলের সাথে। এবং 2 নম্বরে যেটা আপনারা খাবেন, যাদের স্পেশালি যে সকল ব্যক্তিরা কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছেন, কনস্টিপেশন সমস্যায় ভুগছেন, যাদের মল খুব টাইট হয়, খুব শক্ত হয়, কঠিন হয়, তারা খাবেন এটা। এটা কি বলেন দেখতে পাচ্ছেন আপনারা? ইসাবগুল। এই ইসাবগুল ইংলিশে বলা হয় এটা সাইলিয়াম হার্বস এবং এর নাম হচ্ছে প্লান্টাগো ওভাটা নামের এক ধরনের গাছের বীজের খোসা এটা। ওকে, এটাই হচ্ছে ইসাবগুল। অনেকে ইসাবগুলের ভুসি বলে, তা না, এটা হচ্ছে এক ধরনের গাছের বীজের খোসা, যেটা খেলে আপনার মলের ভলিউম বাড়িয়ে দেবে, আপনার মলের মুভমেন্ট আরো নরম করবে, সফট করবে এবং আপনার কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করবে। কারণ বন্ধুরা, এই ইসাবগুলোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, আর ফাইবারের কাজই হচ্ছে আপনার স্টুলটাকে নরম করা, সফট করা, বাউল মুভমেন্টটাকে আরো ইজি করে তোলা। সাথে সাথে আপনার যদি কোলেস্টেরল সমস্যা রয়েছে, মানে আপনার রক্তের মধ্যে লোয়ার ডেন্সিটি লিপোপ্রোটিন মানে এলডিএল এর পরিমাণ বেশি রয়েছে, সাথে আপনি যদি ডায়াবেটিস রোগী হন, তাহলে কিন্তু এই ইসাবগুল আপনাদের জন্য ভীষণই কার্যকরী। সাথে সাথে গ্যাস অম্বল অ্যাসিডিটির জন্য তো ঠিকই আছেই। তাই এই ইসাবগুল আমি হাইলি রেকমেন্ডেড করছি সকলের জন্য, যে কেউ খেতে পারে যদি কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছেন এবং পেট সঠিকভাবে পরিষ্কার হচ্ছে না। তাহলে কি করবেন? আবারও রোজ রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে এটা 1 চামচ নেবেন, মোটামুটি 4 থেকে 5 গ্রাম। ওকে, নেওয়ার পরে কুসুম গরম জল বা নর্মাল জলের সাথে আপনি এটা মিলিয়ে কিন্তু রাতে ঘুমোতে যাওয়ার আগে খেয়ে নেবেন। ওকে, হ্যাঁ, এই দেখুন, এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবেন 1 থেকে 2 মিনিট। অনেকে কি করে, এটাকে 10-15 মিনিটের জন্য এভাবে নেড়ে চেড়ে রেখে দেয়। সেটা করা যাবে না। কেন করা যাবে না? কারণ এটাকে যদি আপনি বেশিক্ষণ রেখে দেন, এটার থিকনেস বেড়ে যাবে। ওকে, এটা আরো বেশি গাঢ় হয়ে যাবে। তাই নর্মালি একটু নেড়ে চেড়ে আপনি সাথে সাথে এটা পান করে নেবেন। আপনাদের দেখানোর চক্করে আমার দুটোই খেতে হলো। যাই হোক, খারাপ কিছু জিনিস না, আমাদের পেটের জন্য, স্বাস্থ্যের জন্য সুস্বাস্থ্যকর খাবার। তাই এই দুটো জিনিস যে আমি বললাম আপনাদের, একটা হচ্ছে ত্রিফলা, একটা হচ্ছে ইসাবগুল। এই ত্রিফলা ইসাবগুল আপনারা অল্টারনেটলি কিন্তু খেতে পারেন। ত্রিফলা শুধুমাত্র যে পেট ঠিক রাখে তা না, ওভারঅল হেলথের প্রতি কাজ করে, চুল ভালো রাখে, চুল পড়া কমায়, স্কিনের জন্য ভালো, পেটের জন্য ভালো। আর এই ইসাবগুলো আমাদের বিশেষ করে এটা কোষ্ঠকাঠিন্য সমস্যায় বেশি কাজ করে। আশা করি বন্ধুরা এই দুটো উপাদান আপনারা আজকে থেকে খেতে শুরু করবেন। এই ভিডিওটা কোনো স্পন্সর করছি না আমি, একদম ন্যাচারাল রেমেডি, আপনারা সকলেই এটা পান করতে পারেন। তবে হ্যাঁ, যেসব মায়েরা বা যেসব বোনেরা গর্ভবতী রয়েছে, প্রেগনেন্ট অবস্থায়, খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবেন। ছোট ছোট বাচ্চা, 10-12 বছরের বাচ্চারা খাবেন না। যাদের মধ্যে ডায়রিয়া রয়েছে তারাও এটাকে অ্যাভয়েড করাই ভালো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যেন আপনার সাথে সাথে ওনারাও উপকৃত হতে পারেন। নমস্কার।